KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও চলে এসেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু কোন কোন জেলায় কি কি খবর হলো, কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে জেলার বুলেটিন। হাওয়া অফিস আগেই জানিয়েছিল ভালোবাসার মরশুমে শীতের আমেজ বজায় থাকবে। নতুন করে হিমেল হাওয়াই জানান দিচ্ছে শীত এখনো আছে। শনির পর রবিবারেও জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন এরকমই শীতের আমেজ বজায় থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সামান্য বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 14.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, তারপর জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও আসন্ন সপ্তাহে মেঘ জমতে পারে আকাশে। হাওয়া অফিস জানাচ্ছে সরস্বতী পুজোর দিন 10টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত হতে পারে মালদা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতেও। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বেশ কিছু জেলায় সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। সরস্বতী পুজোর পরবর্তী সময়ে তাপমাত্রার পতন আর হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এরপর যে ছবি দেখাচ্ছি, বীরভূমের এই ঘটনা, সেখানেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এবং কাজল কেষ্ট দ্বন্দ্বে আবারও অশান্ত হয়ে উঠল বীরভূমের নানুর। গোষ্ঠীদ্বন্দ্বে শনিবার রাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বীরভূমের নানুর থানার বাইতারা গ্রামে। বেশ কয়েকজন মহিলাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। অনেক ঘরবাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে কাজল গোষ্ঠীর লোকজনদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে শনিবার বীরভূমের বোলপুরের রেল ময়দানে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় হোমযজ্ঞের আয়োজন করে কেষ্ট মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা। সেই হোমযজ্ঞের অনুষ্ঠানে নানুর থেকে কেষ্ট মণ্ডলের অনুগামীরা আসে। কেষ্টর গোষ্ঠী করা যাবে না, এই অভিযোগে নানুরের বাইতারা গ্রামে একটি পরিবারের ওপর চড়াও হয় কাজলের লোকজন। জখম হয় বেশ কয়েকজন মহিলা, ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি। যদিও অভিযোগ অস্বীকার করেছে কাজলের অনুগামীরা। তাদের দাবি কাজল শেখকে বদনাম করার জন্য পুরোটাই পরিকল্পনা মাফিক। আসি পরের খবরে। আনুষ্ঠানিক উদ্বোধনের দুদিনের মধ্যেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। চরম ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দরিয়াপুর মমিনপাড়ায়। অভিযোগের আঙুল উঠেছে আইএসএফ পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জানা গেছে গত কয়েকদিন আগে জনসাধারণের ব্যবহারের জন্য 3,47,000 টাকা ব্যয় করে একটি জলের ট্যাঙ্ক সেখানে বানানো হয়। দুদিন আগে আনুষ্ঠানিকভাবে ওই ট্যাঙ্কেরই উদ্বোধন করা হয়, কিন্তু গত রাতে ট্যাঙ্কের নিচে তলা সম্পূর্ণরূপে ভেঙে যায়। আর এই নিয়েই ওই এলাকার জনসাধারণের মধ্যে চরম পর্যায়ের ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ট্যাঙ্ক তৈরিতে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, বালির সংমিশ্রণ দেওয়া হয়নি। পাশাপাশি নিম্নমানের কাজ করা হয়েছে, যার কারণেই দুদিন যেতে না যেতেই ভেঙে পড়েছে ট্যাঙ্কের নিচের একাংশ। ট্যাঙ্ক ভেঙে পড়ার ব্যাপারে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত কিস্কু জানিয়েছেন, আমি সকালে জানতে পারলাম একটা নির্মীয়মান জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে। তারপরেই ঘটনাস্থলে আমরা গিয়ে ট্যাঙ্কের অবস্থাটা দেখে এসেছি। এই ট্যাঙ্কটির নির্মাণ নিয়ে তদন্ত করে দেখা হবে ঠিক কী কারণে ট্যাঙ্কটির একাংশ ভেঙে পড়ল। পাশাপাশি যদি ঠিকাদারদের এক্ষেত্রে কোনো দোষ থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আমরা সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বলেই জানিয়েছেন তিনি। এবার নজর রাখবো আলিপুরদুয়ার জেলার দিকে, কারণ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধু চা বাগানে অপুষ্টিতে ভুগছেন 30 জন শ্রমিক। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ চা মজদুর কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় কেরকাট্টা। সম্প্রতি অনাহারে অপুষ্টিতে ভুগে বিনা চিকিৎসায় মধু চা বাগানের শ্রমিক ধানি ওরাওয়ের মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। বিনয় জানিয়েছেন, ধানি ও তাঁর স্ত্রী ছাড়াও মধুবাগানে আরও 30 জন স্থায়ী, অস্থায়ী এবং অবসরপ্রাপ্ত শ্রমিক অপুষ্টিতে ভুগছেন। তাদের কেউ কেউ রেশন পেলেও পুষ্টিকর খাদ্য পাচ্ছেন না। ঠিক সময়ে বেতন না মেলায় বাজার থেকে কিনে খাবারের সংস্থান করতে পারছেন না পরিবারের জন্য। বাধ্য হয়ে চা গাছের ফুল পাতা তুলে রান্না করেই খাচ্ছেন শ্রমিকরা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিনয় অভিযোগ করেন, ভোটের মুখে জনপ্রতিনিধিরা আসেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন, ভোট মিটে গেলে তারা আবার শ্রমিকদের কথা ভুলে যান।
ফিরেও তাকান না শ্রমিকদের দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সাতালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইস্তার খারিয়া পাল্টা বলেছেন, দীর্ঘ ৮ বছর বাগান বন্ধ ছিল, মাঝে করোনার বাড়াবাড়ির জন্য লকডাউন ছিল, সেই সময় তো কোনো শ্রমিকের অনাহারে মৃত্যু হয়নি, তাহলে এখন এইরকম কোনো ঘটনা ঘটার প্রশ্নই উঠছে না। অনেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যেই এই রকম অভিযোগ করছেন। এরপর যে ছবি দেখাচ্ছি, ফের অ্যাসিড আক্রান্ত হওয়ার ঘটনা, এবং এই ঘটনাই সামনে এসেছে। স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল স্বামী, অভিযুক্ত স্বামী পলাতক, বাবার কঠিন শাস্তি চায় মেয়ে। 10 বছরের কন্যা সন্তানও বাবার হাতে অ্যাসিড হামলায় আক্রান্ত হওয়ার থেকে রেহাই পায়নি। কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়ে দাদুর বাড়িতে ফিরে সেই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য জানালো সে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখার ছয়নি এলাকার বাসিন্দা আমেনা বিবির বিয়ে হয় বাসন্তী থানার অন্তর্গত শিমুলতলা এলাকার বাসিন্দা রমজান গাজীর সঙ্গে। গত 18 বছর ধরে সংসার করছে আমেনা এবং রমজান। তাদের 3 সন্তান রয়েছে। কর্মসূত্রে মুম্বাইয়ের বেসরকারি একটি কারখানায় স্ত্রী সন্তানকে নিয়ে কাজ করতে গিয়েছিল রমজান। সেখানে গিয়ে স্ত্রী আমেনা বিবির ওপর প্রতিদিন অত্যাচার করত অভিযুক্ত স্বামী রমজান। গত 23শে জানুয়ারি পারিবারিক ঝামেলা হয়, সেখানেই স্ত্রীর মুখে অ্যাসিড মেরে পলাতক স্বামী। বর্তমানে আহত আমেনা বিবি চিকিৎসাধীন কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। বাবার অবিলম্বে কঠিন শাস্তি হোক, এমনটাই দাবিতে সরব নাবালিকা মেয়ে। 2 দাঁতালের মধ্যে ধুন্ধুমার লড়াইয়ে কোমর ভাঙল পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির। মূলত জঙ্গলের আধিপত্য বিস্তার করতে গিয়েই এই লড়াই বাঁধে। গুরুতর জখম অবস্থায় একটি দাঁতাল হলং নদীর ধারে পড়ে রয়েছে, তার কোমরের হাড় ভেঙে গেছে। বর্তমানে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দাঁতালটি। ছবি দেখাচ্ছি। রবিবার বন দপ্তরের কর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে। বন দপ্তর সূত্রে খবর, জঙ্গলের আধিপত্য বিস্তার করতে অথবা সঙ্গিনীর দখল পেতেই 2 দাঁতালের মধ্যে লড়াই বেঁধেছিল বলেই মনে করা হচ্ছে। জলদাপাড়া বন বিভাগের তরফে জানানো হয়েছে, দাঁতালটির বাঁচার সম্ভাবনা খুবই কম। চিকিৎসায় একেবারেই সাড়া দিচ্ছে না, তবুও আপ্রাণ চেষ্টা চলছে। জলদাপাড়া বন বিভাগের বন্য প্রাণী চিকিৎসক উৎপল শর্মা জানিয়েছেন, দাঁতালটি চিকিৎসার একেবারেই সাড়া দিচ্ছে না। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, আমরা দাঁতালটির চিকিৎসার সব রকম ভাবেই চেষ্টা করছি, কিন্তু কোমর ভেঙে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে পারছে না হাতিটির মুখে কোনো খাবারও তুলছে না। বন দপ্তরের বিশেষজ্ঞদের ধারণা, তীব্র যন্ত্রণার জেরেই হাতিটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আর অবশ্যই সন্দেশখালীর দিকে তো নজর রাখতেই হবে। সেই সন্দেশখালী কাণ্ড এবং সেই ঘটনাতেই প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে এবার আটক করল পুলিশ। পরবর্তী সময় তাকে গ্রেফতারও করা হয়েছে বাঁশদ্রোণী থানা থেকে, এবং তৃণমূল নেতা শিবু হাজরার দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই প্রথমে আটক করা হয় তাকে, এবং তারপর তাকে গ্রেফতারও করা হয়েছে। রবিবার সন্দেশখালী এবং বাঁশদ্রোণী থানা যৌথভাবে নিরাপদ সর্দারকে প্রথমে আটক করে, তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল বাঁশদ্রোণী থানা। বাঁশদ্রোণী এলাকাতেই একটি বাড়িতে ভাড়া করে থাকতেন তিনি, এবং তার এই আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা, যেখানে সিপিএম এর ঝান্ডা হাতে পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলে তারা। এদিকে নিরাপদ সর্দারকে সন্দেশখালী নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করে নিয়ে আসা হলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকরা। তৃণমূলের নির্দেশে দলদাস পুলিশ অকারণে নিরাপদ বাবুকে গ্রেফতার করেছে বলেই দাবি সিপিএম এর। আজকের জেলার বুলেটিন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে থাকুন আমাদের ইউটিউব পেজ, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।